আজকের এই আয়োজনে আমরা মহাত্মা গান্ধীর জীবন থেকে নেওয়া কয়েকটা গল্প শুনব আর এই গল্পগুলো থেকে খুঁজে বের করার চেষ্টা করব কিভাবে তার খুব সাধারণ কিছু কাজও আমাদের জন্য এক একটা অসাধারণ শিক্ষা হয়ে উঠতে পারে। সকল মানুষকে ভালোবাসা উচিত, খুব সহজ একটা কথা, তাই না? কিন্তু এই সহজ কথাটাই ছিল মহাত্মা গান্ধী জীবনের মূল মন্ত্র। আর শুধু মুখের কথা নয়, তিনি তার কাজের মধ্যে দিয়ে এই ভালোবাসাটা সবার মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। তো এমনই একজন মানুষ ছিলেন মহাত্মা গান্ধী। তার গোটা জীবনটাই যেন একটা জীবন্ত উদাহরণ, যেটা আমাদের শেখায় আমাদের ছোট ছোট কাজগুলো পৃথিবীকে কতটা বদলে দিতে পারে। আচ্ছা, চলুন তাহলে এই ব্যাপারটা আরেকটু গভীরে ঢোকা যাক। তো প্রথমেই আমরা দেখব গান্ধীর খুব সাধারণ কিছু সিদ্ধান্ত, কিছু পছন্দ, যেগুলো তার আশেপাশের মানুষদেরকে রীতিমতো অবাক করে দিত, আবার অনুপ্রাণিতও করত। ঘটনাটা হলো, একটা ছোট ছেলে এসে দেখল এত বড় একজন মানুষ, অথচ তার গায়ে কোনো শার্ট নেই। দেখে তো ও একদম অবাক। মনে কৌতূহল জাগল, কেন? তাই আর দেরি না করে সে ঠিক করল সরাসরি জিজ্ঞেস করবে। ভাবুন তো, একটা বাচ্চার সহজ সরল একটা প্রশ্ন, কিন্তু এই সাধারণ প্রশ্নের মধ্যেই লুকিয়েছিল একটা গভীরতা। আর গান্ধীজি এই সুযোগটাই নিলেন তার জীবনের দর্শনটা বুঝিয়ে বলার জন্য। গান্ধীজি খুব শান্তভাবে, নরম সুরে উত্তর দিলেন। বললেন যে তার শার্ট কেনার মতো অবস্থা নেই। এই কথা শুনে ছেলেটার খুব মায়া হল। সে ভাবল, এর একটা সমাধান তো বের করাই যায়। গান্ধীজি একটুক্ষণ চুপ করে ভাবলেন। তারপর তিনি এমন একটা জবাব দিলেন যা ওই ছোট ছেলেটার পৃথিবীকে দেখার চোখটাই সারা জীবনের জন্য বদলে দিয়েছিল। তিনি বোঝালেন, আমার পরিবার তো অনেক বড়, আমার তো 40 কোটি ভাই বোন আছে। মানে যতক্ষণ না তাদের প্রত্যেকের গায়ে একটা করে শার্ট উঠছে, ততক্ষণ তিনি নিজে কিভাবে একটা শার্ট পরেন। 40 কোটি? ভাবা যায়? হ্যাঁ, এটাই ছিল গান্ধীজির পরিবারের সাইজ। কারণ তিনি গোটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে তার নিজের পরিবারের সদস্য মনে করতেন। আর এই ঘটনাটা থেকেই আমরা গল্পের মূল শিক্ষাটা পাই, আর সেটা হলো সহানুভূতি, মানে অন্যের কষ্টটা নিজের করে অনুভব করার ক্ষমতা। আচ্ছা, চলুন এবার পরের গল্পে যাই, দেখি সেখান থেকে আর কি শেখার আছে। গান্ধীর জীবন থেকে শেখার বিষয় কিন্তু শুধু সহানুভূতির মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি এটাও শিখিয়েছেন যে মানুষ যখন কিছু দেয়, তখন তার আসল মূল্যটা কিভাবে বুঝতে হয়। একবার ওড়িশায় গান্ধীজি দেশের স্বাধীনতার জন্য অর্থ সংগ্রহ করছিলেন। এমন সময় একজন খুব বয়স্ক গরিব মহিলা তার কাছে এলেন। ঠিক করে দাঁড়াতে পারছিলেন না, চুল সব সাদা, পরনের শাড়িটাও ছেঁড়া। তিনি গান্ধীজির হাতে তুলে দিলেন মাত্র একটা পয়সার মুদ্রা। তার যিনি কোষাধ্যক্ষ ছিলেন, মানে যিনি সব টাকা পয়সার হিসেব রাখতেন, যমুনালাল বাজাজ, তিনি ওই মুদ্রাটা চাইলেন তহবিলে জমা করার জন্য। কিন্তু গান্ধীজি কিছুতেই দিলেন না। এখান থেকেই প্রশ্নটা উঠে, হাজার হাজার টাকার চেয়েও কি ওই একটা পয়সার দাম বেশি ছিল? আর এখানেই আসল বিষয়টা। গান্ধীজি বুঝিয়ে বললেন, দেখো, একজন ধনী মানুষ তো 1000 টাকা খুব সহজেই দিয়ে দিতে পারে, কিন্তু ওই গরিব মহিলাটির কাছে হয়তো ওই একটি পয়সাই ছিল তার সারা জীবনের সঞ্চয়। এর চেয়ে বড় ত্যাগ আর কি হতে পারে? তিনি ওই মহিলার ত্যাগকে কোটি টাকার চেয়েও বেশি দামি মনে করেছিলেন। আর তাই সেই মুদ্রাটা তিনি আর তহবিলে জমা দেননি। ওটার আসল মূল্যের কথা মনে রাখার জন্য সারা জীবন নিজের কাছে রেখে দিয়েছিলেন। তবে ভালোবাসা, শান্তি আর সাম্যের এই ধারণাগুলো কিন্তু শুধু গান্ধীর একার ছিল না। তার সময়ে আরও অনেক বড় বড় চিন্তাবিদ ছিলেন, যারা সবাই মিলে একই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন। যেমন ধরুন, স্বামী বিবেকানন্দ সব ধর্মের মধ্যে ঐক্যের কথা বলতেন। আবার রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের মতো উৎসবের মাধ্যমে ভাই ভাইয়ের সম্পর্কের বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। মানে পথটা হয়তো আলাদা ছিল, কিন্তু লক্ষ্যটা সবারই এক ছিল, সম্প্রীতি। তো এতক্ষণ যে গল্পগুলো আমরা শুনলাম, সেখান থেকে আসল শিক্ষণীয় বিষয়গুলো কি কি? মহাত্মার জীবন থেকে আমরা ঠিক কি নিয়ে যেতে পারি? দেখুন, এই সহজ সরল গল্পগুলোর আড়ালে কিন্তু 3টে খুব গভীর শিক্ষা লুকিয়ে আছে। 1. সবার কষ্টটা অনুভব করা। 2. আসল ত্যাগের মূল্য বুঝতে শেখা। আর 3. সবাই মিলেমিশে শান্তিতে থাকার চেষ্টা করা। শেষ পর্যন্ত গান্ধীজির জীবন আমাদের এটাই দেখিয়ে দেয় যে দুনিয়া বদলে দেওয়ার জন্য সবসময় বিশাল কোনো কাজের দরকার হয় না, বরং খুব সাধারণ কিন্তু অর্থপূর্ণ একটা কাজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করতে পারে আর সমাজে একটা বড় স্থায়ী পরিবর্তন এনে দিতে পারে।